আসসালামু আলাইকুম বন্ধুগণ, চাঁদা এবং চাঁদাবাজির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যেমন যেমন চাঁদা যে কোনো মহৎ কাজে লোকজন তার নিজের ইচ্ছায় মতো দিয়ে থাকেন। এক্ষেত্রে ভয় বিপত্তি, জীবন নাশের ভয় দেখানো হয় না বা জীবন নাশের ভয় থাকে না। আর এই চাঁদা লোকজন সওয়াবের জন্য দিয়ে থাকেন এবং গ্রহীতা সওয়াবের উদ্দেশ্যে নিয়ে থাকেন। এখানে একটি কথা জানা প্রয়োজন, আরবি ভাষায় এই ধরনের চাঁদাকে ইয়ানত বা বায়তুল মাল বলে, যাহা সকল যুগে সকল ধর্মে ছিল, আছে এবং থাকবে। পক্ষান্তরে চাঁদাবাজি সকল যুগে সকল ধর্মে নিষিদ্ধ, অবৈধ বা হারাম ছিল, আছে এবং থাকবে। কারণ চাঁদা এবং চাঁদাবাজি দুই শব্দের অর্থ ও দুটি। যেমন চাঁদা যোগ বাজি, সুতরাং চাঁদাবাজি, অর্থাৎ যে চাঁদা তুলতে গিয়ে জোর জবরদস্তি, ভয় বিপত্তি দেখানো হয়, সন্ত্রাসী করা হয়। যে চাঁদা নিজের ইচ্ছায় দিতে চায়নি লোকজন, অর্থাৎ যে চাঁদা না দেওয়ার জন্য লোকজন জীবন বাজি রেখে চেষ্টা করেন, এবং চাঁদা তুলনকারী বা ব্যক্তি জীবন বাজি রেখে চাঁদা তোলার চেষ্টা করেন, যার ফলে কখনো কখনো হত্যার মতো জঘন্য অপরাধ সংগঠিত হয়। তাকে চাঁদাবাজি বলে। এই চাঁদাবাজি সকল ধর্মে সকল যুগে অবৈধ বা হারাম ছিল, আছে এবং থাকবে। সুতরাং চাঁদাবাজি বন্ধ করে চাঁদা তোলার চেষ্টা করুন এবং ধর্মীয় কাজে ব্যয় করুন। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করুন।